মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে প্রায় ২ বছরের নির্বাসন শেষে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রহর গুনছেন। নিজ দেশের মাটিতেই ফিরতে চান তিনি, যেখানে বাবা মায়ের রক্ত মিশে আছে মাটির গভীরে। ৭৮ বছর বয়সী এই নেত্রী রয়টার্সকে বলেন, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে, আমি চাই তা আমার নিজের মাটিতেই হোক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত ঝরেছে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন। ২০২৫ সালের নভেম্বরে গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় তার অনুপস্থিতিতে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী ওই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে নির্বাসন থেকে বরাবরই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। বর্তমানে ভারতে বসে তিনি দল গোছানোর কাজ করছেন। অনলাইনে ১২৫টি সংসদীয় আসনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নিশ্চিত করেছেন, তার প্রত্যাবর্তনের বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে তার গোপন আলোচনা হয়নি। তিনি আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার বা ন্যায় বিচার নিয়ে কোনো গোপন আলোচনা হতে পারে না। দলের প্রায় সব স্তরের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে এবং অনেকেই আত্মগোপনে আছেন উল্লেখ করে তিনি জানান, দেশে ফিরে দলের সবাইকে একসঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি আরও বলেন, আমি ন্যায় বিচারে বিশ্বাসী এবং আমার মনে হয় বিচার প্রক্রিয়া শুরু হলে এটা পরিষ্কার হবে আদালত কতটা প্রহসনমূলক, আর আমি তা প্রমাণ করতে চাই। দীর্ঘদিনের শাসনের ভুল ত্রুটি নিয়ে তার ভাষ্য, যখন কোনো সরকার দীর্ঘ সময় কাজ করে তখন ভুল হতে পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তবে সরকারের ভালো মন্দ ঠিক ভুলের বিচারের অধিকার কেবল জনগণের। সেই বিচারের ভার আমি জনগণের উপরই ছেড়ে দিতে চাই। সবশেষে নিষিদ্ধ দল প্রসঙ্গে তার প্রশ্ন, তারা আমাকে সাজা দিয়েছে, হয়তো আমি নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে? আমরা যদি খারাপ কিছু করে থাকি তবে তার সিদ্ধান্ত জনগণই নেবে। ২ বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ঢাকা যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ তৈরি করতে পারে। রাশেদ বিল্লাহ, নগর।